সোশ্যাল মিডিয়ায় সরব নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সমাজের নানা অসঙ্গতি নিয়ে নিয়মিত লেখালেখি করেন তিনি। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে নিয়ে ছাত্র ও সাধারণ জনতার নির্বাচিত অন্তর্বর্তী সরকার পুনর্গঠন হওয়া সবকিছু মিলিয়ে বরাবরই নিজের সমর্থন জানান দেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তিনি। সরকার পতনের পরও বিভিন্ন বার্তা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন এই নির্মাতা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ডা লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন। কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরো বলেন, ওদের বুদ্ধি যদিও খুলবে না তবুও একটু বলি, ওহে আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দ্বিতীয়ত তিনি বলেন, ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে ৩টা দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আমাদের সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়। সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এইসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। তৃতীয়ত তিনি বলেন, ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সাথেই আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের ওপর রাগ আছে কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম। এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের ওপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা। এর আগেও তিনি ফেসবুকে একটি গিটারের কথা শিরোনামে এক স্ট্যাটাসে লিখেছিলেন, ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশ ছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্যই তাদের ফেরার রাস্তা যদিও বা না করে, অ্যাটলিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে।